আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 6 এর অনুশীলনী ১.৩ এর ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগে আমি ৪ নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি ৫ নম্বর নিয়ে আলোচনা করব। তো দেখো ৫ নম্বর ম্যাথটি আমি লিখে রেখেছি যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে। তাহলে আমরা লিখব যে আ যেহেতু যেহেতু ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার প্রত্যেকবার ভাগশেষ ৪ ৪ থাকে। সুতরাং সংখ্যাটি হবে এবার আমরা দেখো যেটা করতে পারি ১০০ থেকে ৪ আমরা বিয়োগ করব। তাহলে কত হইল ৯৬। আবার ১৮৪ থেকে ৪ আমরা বিয়োগ করব। তাহলে কত হবে ১৮০। তাহলে এখানে কমা না দিয়ে এবং লেখো এত এবং এত এর গসাগু। তাহলে দেখো সংখ্যাটি হবে কি এই ১০০ থেকে ১০৪ বিয়োগ করলে ৯৬ এবং ১৮৪ থেকে ৪ বিয়োগ করলে ১৮০ এর গসাগুটাই হবে মূলত উত্তর। তাহলে আমরা এখানে দিব এখন এখন লিখে ৯৬ দিয়ে ১৮০ কে আমরা ভাগ করব। ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করব। তাহলে ৯৬ একে ৯৬। তাহলে দেখো ৪ থাকে, এখানে থাকে হচ্ছে ৮। তাহলে আবার আছে ৯৬। তাহলে এখানে একবার যাবে ৮৪। আশা করি তোমরা সবাই ভাগ পারো। তাহলে এখানে হচ্ছে কত ২ আর এখানে কত থাকছে ১, ১২। তাহলে দেখো এই ১২ দিয়ে আবার হচ্ছে ৮৪ কে আমরা ভাগ করব। তাহলে তাহলে কত ৮ ১২। তাহলে ৮ ১২ ৯৬ হয়, ৭ ১২ কত হয় ৮৪। দেখো ৭ ১২ হচ্ছে ৮৪। তাহলে এখানে হচ্ছে 0। এখানে লেখো অতএব বৃহত্তম সংখ্যাটি ১২। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা ৬ নম্বর ম্যাথটি দেখব। ৬ নম্বর ম্যাথে দেখো কোনো বৃহত্তম সংখ্যা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু যেহেতু ২৭, ৪০ ও ৬৫ কে নিম্নের সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকে। সুতরাং সংখ্যাগুলো হবে, তাহলে লেখো যে সুতরাং তাহলে দেখো ২৭ থেকে ৩ বাদ দাও, একই নিয়ম, তোমরা এটা পারতে। তাহলে কত থাকে ২৭ থেকে ৩ বিয়োগ করলে থাকে হচ্ছে ২৪। তারপরে ৪০ থেকে ৩ বিয়োগ করলে থাকে হচ্ছে কত ৪০ থেকে ৩ বিয়োগ করো, বিয়োগ করলে থাকে কত, ও সরি এখানে হচ্ছে ৪, ৪০-এর সাথে যাবে ৪, তাহলে থাকে হচ্ছে ৩৬ এবং ৬৫ থেকে যাবে ৫। তাহলে ৬৫ থেকে ৫ বিয়োগ করো, বিয়োগ করলে থাকে হচ্ছে ৬০। এর ৬০ এর গসাগু, ৬০ এর গসাগু। তাহলে এখন আমরা এই মৌলিক গুণনীয়কের সাথে গসাগু করব। তাহলে আমরা এখানে লিখবো যে এখন তাহলে আমরা প্রথমে কি পেয়েছি ২৪। তাহলে ২৪ ইজ ইকুয়াল টু তোমরা যেহেতু ছোট তোমরা একটু ভেঙে ভেঙে করো। ১২ দোকানে ২৪, ৬ দোকানে ১২, ৩ দোকানে ৬। আচ্ছা তারপরে আসছে হচ্ছে ৩৬, ২ ১৮ দোকানে ৩৬, ৯ দোকানে ১৮ আর ৩ তিরিখে ৯। আরেকটা কি আছে ৬০।
তাহলে দেখো 2, তাহলে 30 দুগুণে 60, 15 দুগুণে 30, আর 3 5 হচ্ছে 15। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে অতএব এখান থেকে আমরা গুণনীয়কগুলোকে আলাদা করে নিব। 24 এর গুণনীয়ক কি হচ্ছে? 2, 2, 2 হচ্ছে 3টা, আর 3 হচ্ছে 1টা। আর 36 এর ক্ষেত্রে 2 হচ্ছে 2টা, আর 3 হচ্ছে 2টা। তারপর হচ্ছে 60। 60টা অবশ্য তোমরা একটু দেখতে কষ্ট হচ্ছে, তো 60টা আমরা এখানে লিখলাম। অবশ্য এখানে লিখলে তোমাদের একটু সুবিধা হইতো। আচ্ছা, আমি এখানে লিখি, 60 পাশে লিখি। তাহলে 60 এর গুণনীয়কগুলো, 2টা হচ্ছে 2, 2টা 2, একটা 3, আর একটা হচ্ছে 5। তাহলে এই হচ্ছে গুণনীয়ক। তাহলে এখন আমরা এখানে লিখবো যে, তোমরা এখানে লিখতে পারো যে অতএব 24, 36 ও 60 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো, লিখো, যেহেতু তোমরা দেখতে পাবা না নিচে লিখলে, তাহলে আমি একটু একটু ই করে দিই। হ্যাঁ, এবার লেখো যে 24, 36 এবং 60 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো, মৌলিক গুণনীয়কগুলো হলো, তাহলে দেখো আমাদের এক্ষেত্রে কি করতে হবে, মিল আছে কোনটা কোনটা সেটা দেখতে হবে। দেখো 24-এর মধ্যে এখানে দুইটা, 2, 3, 2, 2, 2, 2 কিন্তু মিল আছে সবার মধ্যে, তাহলে আমরা 2 আমরা একটা নিব। আবার দেখো এখানেও একটা 2 আছে, এখানেও দুইটা 2 আছে, তাহলে 2 আরো একটা নিব। তারপরে দেখো এখানে 2 আছে, তারপরে কিন্তু এটা 2 নাই, এর নিচেরটা তো 2 নাই, 26, 36-এও 2 নাই। 36-এ দেখো 3 আছে, 24-এ 3 আছে, 60-এ 3 আছে, তাহলে 3 আমরা নিতে পারবো। 3, 3, 3, তাহলে 3 আমরা নিতে পারবো। তাহলে দেখো এখন এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আর কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে 2 দুগুণে 4, 3 4 কত হয়? 12। তাহলে এই 12, তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব এখানে কি দেখতে পাবো? এখানে তোমরা দেখতে পাবে না, তাহলে আমরা এখানে লিখবো, লিখবো যে অতএব 24, 36 এবং 60। 24, 36 ও 60 লেখো, ও 60 এর গসাগু সমান সমান 12। কিংবা 24, অথবা অথবা এটা তোমরা না লিখে তোমরা এইভাবেও লিখতে পারো। অতএব বৃহত্তম সংখ্যাটি 12, এটাই হচ্ছে উত্তর। দুইভাবে লিখতে পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।